नमस्कार आमी देवव्रती आमार रान्नाघरे सकलके जानाई वेलकाम। आज आमी निये चले एसेछि आलू मटर पनिर दारुण स्वादेर एकटी रेसिपि निये। तोमरा देखे नाओ रेसिपिटी बानाते की की उपकरण लागछे। तोमरा देखतेई पाচ্ছ समस्त उपकरणगुली। टमेटो निये नियेछि, मटरशुटी निये नियेछि, तेजपाता, धनेपाता, लवण, काँचा लंका, शुकनो लंका, पोस्त, हलुद गुঁড়ো, लंका गुঁড়ো, जिरे गुঁড়ো, दई और ओइदिके रयेछे पनिर और आलू रयेछे, रयेछे एलाच। तोमरा देखतेई पाচ্ছ एखाने आमि काँचा लंका, टमेटो, आदा और पोस्त निये नियेछि। एटाके आमि पेस्ट बानिये नेब। पेस्ट बानिये निচ্ছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার আমি হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে পনিরটাকে মাখিয়ে ভেজে নেব। কড়া গরম হয়ে গিয়েছে। প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব, তারপর আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো ভেজে নিচ্ছি। এবার আমি রান্না শুরু করছি বন্ধুরা। কড়া গরম হয়ে গিয়েছে, কড়াই তেজপাতা, এলাচ, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এটা ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি সেই পেস্টটাও দিয়ে দিয়েছি। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পোস্তর পেস্টটাও আমি দিয়ে দিয়েছি। আর কিছুটা এখানে ছিল, সেটাতে আমি জল দিয়ে একটু ফেটে সেই পেস্টটাও আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর আমি টক দই 2 চামচ দিয়ে দেব বন্ধুরা। এবার আমি টক দই দিয়ে দিচ্ছি 2 চামচ। বন্ধুরা অবশ্যই এইভাবে বাড়িতে তোমরা রান্না করে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। আজকে রান্নাটা কিন্তু বন্ধুরা একটু স্পাইসি। আমার 2 চামচ টক দই দেওয়া হয়ে গেল। এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব বন্ধুরা। খানিকক্ষণ নাড়াচাড়া করবার পর আমি স্বাদ মতন লবণ দিয়ে দেব। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়োর পেস্টটা দিয়ে দিলাম। একটা কথা বন্ধুরা, তোমরা যখন পনির রেসিপি রান্না করবে তখন কিন্তু লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু কমই দেবে আর হলুদ গুঁড়োর পরিমাণটাও কম রাখবে, এতে স্বাদটা কিন্তু ভালো আসে। আজকেরটা আমি একটু স্পাইসি করছি, সেই জন্য একটু পরিমাণটা বেশি। এইবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলো দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। বন্ধুরা আমার কিন্তু পনির রেসিপি একটু হালকাই ভালো লাগে। আমি এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। খানিকক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি জল ঢেলে দেব। জল দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে দেব। এটা আমি হতে দেব প্রায় 15 মিনিট। 15 মিনিট বাদে বন্ধুরা আমি ফিরে এসেছি। এবার আমি ভেজে রাখা পনিরগুলো একে একে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আমি প্রায় 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেব। রেখে দেওয়ার পর কিন্তু তারপর আমার পনিরের তরকারি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার তরকারি প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি ডায়মন্ড মশলা দিয়ে দিচ্ছি। মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। দেওয়ার পর একেবারে আলু মটর পনির রেসিপি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা আমি ধনেপাতাও দিয়ে দিচ্ছি। আর সকলে আমার পাশে থেকো প্লিজ বন্ধুরা, তোমাদের সাপোর্টের খুব দরকার। আমি একটা হাত দিয়ে আমার ভিডিও বানাচ্ছি রেসিপির আর একটা হাতে রান্না করছি, বুঝতেই তো পারছো একটু হলেও সমস্যা হয়। তোমরা প্লিজ প্লিজ আমার পাশে থেকো। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার পনিরের রেসিপি একেবারেই কমপ্লিট হয়ে গেছে। একটু স্পাইসি, একটু ঝাল ঝাল। অবশ্যই এইভাবে ট্রাই করে তোমরা দেখবে, খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। বন্ধুরা তোমরা কেমন রেসিপি পছন্দ করো সেগুলো কমেন্ট করে জানাবে। আর আমি পড়াশোনার পাশাপাশি, বাড়ির কাজকর্মের পাশাপাশি টুকিটাকি রান্নাও করি, ভিডিও বানাই। তোমরা পাশে থেকো আমার, আমি সবসময় তোমাদের পাশে আছি। আজ ভিডিওটি এখানে শেষ করলাম। বাই।